হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শাগুপ্তা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার ঈদ শপিং ব্লগ। আজকে কোথায় গেলাম, কি করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করব। সেই দিন আমরা ফুল ফ্যামিলি ঈদ শপিংয়ের জন্য রওনা দিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। প্রায় 2 ঘন্টা পর আমরা যমুনা ফিউচার পার্কে এসে পড়লাম। তো এই যে এখন হচ্ছে আমরা শপিং মলের ভিতরে ঢুকলাম। সো এখানে হচ্ছে আমরা একটু ডিসকাস করছিলাম ফার্স্টে কোন ফ্লোরে যাব আমরা। রামাদান উপলক্ষে এইখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। সো ফার্স্টেই হচ্ছে আমরা শাড়ি কিনতে চলে আসলাম। ওইখানের শাড়িগুলো তেমন একটা ভালো লাগছিল না, তাই আমরা এখানে চলে আসলাম মনে রেখো শপে। এখানে আসলে আমার নানু এবং দাদির জন্য কাপড় কিনা হচ্ছিল। মনে রেখোর পাশেই ছিল জুয়েলারি শপ। এখানে এসে দেখলাম বিভিন্ন ধরনের গোল্ডের জুয়েলারি ছিল। এখন টাইম হচ্ছে আমার আপুর শপিং করার, তো ওর ড্রেস দেখার জন্য আমরা চলে এসেছিলাম এই শপটাতে। পরবর্তীতে আমরা এই শপে ঢুকেছিলাম আর আমার আপু এই শপ থেকেই ড্রেস কিনেছিল। কিন্তু আমি আর আমার কাজিন এখানে কোনো ড্রেস চুজ করতে পারছিলাম না, তাই আমরা ভাবলাম আমরা বসুন্ধরা সিটি চলে যাব। সেদিন অনেক গরম ছিল, আমরা হচ্ছে আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। ফাইনালি আমরা বসুন্ধরা সিটি এসে পড়লাম। যেহেতু ইফতারের আর বেশি সময় ছিল না, তাই আমরা উপরে এসে পড়েছিলাম। তো আমরা হচ্ছে রাইস অর্ডার করেছিলাম। বসুন্ধরা সিটিতে সেই দিন অনেক ভিড় ছিল। ইফতারের জন্য এখানে সবাই ফ্লোরে পাটি বিছিয়ে বসেছিল। সো আমরা হচ্ছে বসুন্ধরা সিটি থেকে বের হয়ে গিয়েছিলাম। বসুন্ধরা সিটি এসেও আমার কোনো ড্রেস পছন্দ হয়নি। আমার দেখা সবগুলো ড্রেসই ছিল আগের কালেকশনের মধ্যে। এর পরদিন গিয়েছিলাম নারায়ণগঞ্জ। আনফরচুনেটলি আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। সেখান থেকেই আমি আমার ঈদের ড্রেস কিনেছিলাম। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আমার এই ঈদ শপিং ব্লগটা সবার কাছে ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ মি। আল্লাহ হাফেজ।